যার বেড়ে ওঠা সঙ্গীতময় পরিবেশের মধ্যে, কারণ পিতা ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক শচীন দেব বর্মন ও মাতা গীতিকার মীরা দেব বর্মন। উনি জন্মগ্রহণ করেন 1939 সালে 27 জুন কলকাতায়। ওনার স্কুল জীবন শুরু হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের সামনে তীর্থপতি ইনস্টিটিউশনে। আমি রাহুল দেব বর্মনকে বেড়ে উঠতে দেখেছি, কারণ আমার ছোড়দা ক্লাসমেট ছিল রাহুল। আমার ছোড়দা সত্যেন দত্ত তখন ওই স্কুলে ফুটবল দলের অধিনায়ক ছিলেন, তাই রাহুল আড্ডা দিতে প্রায় আসতো। তাছাড়া দেশপ্রিয় পার্কে কদম গাছের নিচে রোজ বিকেলে গান বাজনা ও আড্ডার আসর বসতো। রাহুল খুব ভালো মাউতার গান বাজাতো ছোটবেলা থেকেই। আমার মনে পড়ে একবার স্কুলে স্পোর্টসে রাহুল সাইকেল রেসে প্রথম হয়েছিল এবং শচীন কর্তা উপস্থিত ছিলেন ছেলের সাইকেল রেস দেখতে। তারপর রাহুল চলে যায় বম্বেতে এবং বাবার সহকারী হিসেবে কাজ শুরু করে। ওর প্রথম সুর করা গান ওর বাবা ইউজ করেছিল দেবানন্দের মুখে ফান্টুস বলে একটা সিনেমায়। গানটা ছিল এ মেরি টোপি পলট গয়া, 1965 সালে। है मेरी टोपी पलट गया, ना अपने फंटूस को सता, है मेरी दिलबर इधर नजर कर न जा, बिछड़ कर न जा न जा, है मेरी टोपी पलट गया, ना अपने फंटूस को सता, है मेरी दिलबर इधर नजर कर न जा, बिछड़ कर न जा न जा, है मेरी टोपी पलट गया। এরপর 1967 সালে পেয়াসা সিনেমায় সার্জো মেরে চকরায়ে বলে একটা রফির গাওয়া গান, যেটা যতদূর মনে হয় জনি ওয়াকারের বুকে ছিল, সেটাও রাহুলের সুর করা ছিল। तेल मेरा है मुस्की, गंज रहे ना खुशकी, जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी। तेल मेरा है मुस्की, गंज रहे ना खुशकी, जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी। सुन 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 अरे बेटा सुन, इस चंपी में बड़े बड़े गुण, सुन 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 अरे बेटा सुन, इस चंपी में बड़े बड़े गुण, लाख दुखों की एक दवा है, क्यों ना आजमाए, काहे घबराए काहे घबराए, सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। এরপর উনি 1965 সালে হেমন্ত মুখার্জির গাওয়া দেবানন্দের প্লেব্যাকে শচীন কর্তার সুরে আপনা দিল তো আওয়ারা বলে একটি গান 16 সালের, তাতে মাউতার গান বাজিয়েছিলেন। अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझ।
শোনা যায় এরপরও কর্তার বহু ছবিতে উনি বহু ভালো ভালো গান কম্পোজ করেছেন। রাহুল দেব হিন্দি সিনেমার একটা নতুন ধারার মিউজিকের প্রচলন করেন। ওনার প্রথম সিনেমা কমেডিয়ান মামুদের প্রোডাকশনের ছোটে নবাব। তারপর ওনাদের দুজনের বন্ধুত্ব নিবিড় হওয়ার পর আরেকটা ছবি হয়, তার নাম ভূত বাংলো। এই সিনেমায় মান্নাদের গাওয়া আও টুইস্ট করে পাশ্চাত্য সঙ্গীতের ধাঁচে খুব হিট করে। ना जुटी है जिंदगानी ओ मेरी जान, ना जुटी है जिंदगानी ओ मेरी जान, चम चमा चम चम चमा चम করে। এরপর নাসির হোসেনের ছবি শাম্মী কাপুরের প্লেব্যাকে মোহাম্মদ রফির গাওয়া আজা আজ আজ মেরে ওই যেখানে উনি সচিন কর্তা বলেছেন এই যেন মেলোডিয়ার জট দিয়ে ও আজা ও আজা ও আজা। ছবির নাম ছিল তিসরি মঞ্জিল। সব রেকর্ড ভেঙে দেয় ও নতুন একটা ধারার জন্ম দেয়। मैं हूँ प्यार तेरा अल्लाह अल्लाह, इनकार तेरा आजा 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 आजा। রাহুল দেব বর্মন এরপর রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এর মতন সব নায়কের ছবিতে মিউজিক দিতে আরম্ভ করেন। কিশোর ও রাহুল যুগ শুরু হয়ে যায়। রাহুল দেব নিজে সুগায়ক ছিলেন বাবার মতন, কিন্তু বাবা বা ছেলেকে অনুকরণ করা ভীষণ কঠিন ছিল। ওনাদের একটা নিজস্বতা ছিল দুজনের গানে নেই। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? ওনার অনেক গানের মধ্যে থেকে সেটি হলো শোলে সিনেমায় ও মেহবুবা মেহবুবা গানটি রাহুল দেব গেয়েছিলেন। এর নকল করা ভীষণ শক্ত। महबूबा 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 महबूबा, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, मैं और तू
উনি জীবনে দুবার বিয়ে করেন। প্রথম স্ত্রী নাম রীতা প্যাটেল। 1966 সালে ওনাদের বিয়ে হয় ও 1971 সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর 1980 সালে গায়িকা আশা ভোসলেকে উনি বিয়ে করেন। এবার ওর বিশাল সঙ্গীত ভান্ডার থেকে কিছু সিনেমার গানের উল্লেখ করব। জীবনে প্রথম দিকে উনি ভূত বাংলো সিনেমার ওই মান্নাদের গাওয়া গানটি টুইস্ট করে, তারপর তিসরি মঞ্জিলের রফির গাওয়া আজা আজা এই গানটি, এরপর কাটি পতঙ্গ বলে একটি সিনেমায় কিশোর কুমারের গাওয়া এই যে মোহব্বত হ্যায় বলে একটি গান। ये जो मोहब्बत है ये उनका है काम, हर महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार, रहने तो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार। अमर प्रेम में कुछ तो लोग कहेंगे कि लोगों को काम है कहना, किशोर कुमार ने गावा। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। अगर तुम न होते बोले একটি সিনেমায় কিশোর কুমারের গাওয়া हमें और जीने की चाहत न होती अगर तुम न होते गानটির কথা বলবো। तुम्हारी जुदाई इन आँखों के आंसू न कहलाते मोती अगर तुम न होते, अगर तुम न होते, अगर तुम न होते, अगर तुम न होते। শেষ ছবি অভূতপূর্ব সাফল্য এবং প্রতিটি গান হিট, উনি দেখে যেতে পারেননি। ছবিটির নাম ছিল 1942, যার গান ভীষণ ভালো হয়েছিল এবং কুমার শানুর অনেকগুলো গানের ভেতর এই গানটি ভীষণ লোকের মুখে মুখে ঘুরতো। এক লড়কি কো দেখা তো ऐसा लगा।
उजली किरण जैसे, वन में हिरन जैसे, चांदनी रात जैसे, नरमी की बात जैसे, मंदिर में हो एक जलता दिया। एक लड़की को देखा तो ऐसा लगा। এবার ওনার দু একটি বাংলা গানের কথা বলবো। মনে পড়ে রুবি রায়। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন। আর অসম্ভব শক্ত আরেকটা গান, তুমি কত দূরে বলে একটা ভীষণ শক্ত গানের কথা উল্লেখ করলাম। কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। উনি শনি চৌধুরীকে গুরু মানতেন। ওনার অকাল মৃত্যু না হলে আমরা আরো কিছু ভালো গান শুনতে পেতাম। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते